गुड मर्निंग फ्रेंड्स। आशा करी तोमरा सबाई भालो आछो। एसएससीजीडी 2025 आज के पश्चिम बांगलार छेले मेয়েদের कटक काटअप जेते पारे एवं शून्यपद की बाड़ते चलेछे, रेजाल्ट कबे एवं माठे कारा कारा डाक पाबे, कत जेते पारे फिजिक्यालेर काटअप, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমি তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। তাতে আমি আরও তোমাদের ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আগে আমরা যে সমস্ত র্যালিগুলো দেখেছি এবং রিক্রুটমেন্টগুলো দেখেছি সেগুলোর সম্বন্ধে এবং এটাকে নিয়ে আমরা তুলনামূলকভাবে যে বিষয়গুলো আজকে ধরে রাখবো সেগুলো তোমরা কিন্তু সঠিকভাবে বোঝার এবং জানার চেষ্টা করবে। ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। এসএসসিজিডি 2025 এবং 26 এর নতুন বিজ্ঞপ্তি নভেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে। গত বছর থেকে এই বছর শূন্যপদ অনেক বেশি থাকবে। প্রতি বছরের মতো এবার পরীক্ষা মোটামুটি 2026 প্রথম দিকে সংগঠিত হবে। এই বিরাট সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করবে না। সবাই খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও এবং নিজের জায়গায় সময় না নষ্ট করে পড়াশোনাও চালিয়ে যাও। ফিজিক্যালের সঙ্গে সঙ্গে তোমরা যদি পড়াশোনার সঙ্গে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারো তাহলে কাটঅফ খুব একটা বেশি যায় না। যারা রীতিমতো পড়াশোনা করে তারা কিন্তু এই বিষয়ে সিলেকশান নিতে পারে। আমি আসি এরপর পশ্চিমবঙ্গের কাটঅফ 2025 মাঠ, যেটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি। 102 ইউআরের কাটঅফ যেতে পারে, ওবিসি 98, ইডব্লিউএস 94 এবং এসসি 91, এসটিদের একটুখানি কম যেটা 87 হতে পারে। প্রতিটি ক্ষেত্রে কাটঅফ 5+10 তোমরা নিজেরাই হিসাব করে দেখে নিতে পারো। এই কাটঅফ যে আমি একদম ফাইনাল বললাম এটা একদম সঠিক হবে না, এতে কিছু আপ অ্যান্ড ডাউন হতে পারে, কিন্তু আগের তুলনায় এবছরের কোশ্চেনের লেভেল অনেকটা বেশি হার্ড ছিল। বিগত বছরে মাঠে ডাক পেয়েছিল 2022-এর তোমরা শূন্যপদটা দেখে নিতে পারো, 2024-এরও দেখে নিতে পারো এবং 25-এরও দেখে নিতে পারো। বর্তমান মাঠে এবছর যেটা ডাক পাবে সেখানে 3 লক্ষ ছেলে মেয়ে প্রায় কাছাকাছি ডাক পেতে পারে। এই 3 লক্ষ ছেলে মেয়ে যারা ফিজিক্যালি এবং মেডিকেলি নিজেদেরকে ফিট ভাবে এবং নিজেরা চেক করে বিভিন্ন জায়গায় দেখে নিয়েছে, বা যারা একটুখানি দুর্বল আছো এখনও, তারা রীতিমতো প্র্যাকটিস চালিয়ে যাও। যাদের এই কাটঅফটা আমি বললাম, এই কাটঅফের কাছাকাছি যারা আছো তারা কিন্তু একদম কারোর কথা না শুনে নিজের হিসেবে প্র্যাকটিস চালিয়ে যাও এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে থাকো। আমি এরপর আসবো সেটা হলো তোমাদের বিগত বছরের মোট শূন্যপদ কত ছিল। 2021 সালে 25,271টি, 22-এ 50,187টি, 24-এ 46,617টি এবং 25-এ 39,481টি। এতে পুরুষ এবং মহিলা দুটোর উভয় ক্ষেত্রে পৃথক করে দেওয়া রয়েছে। কিন্তু এটা আমার ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই বছর কিন্তু ভ্যাকেন্সি বাড়বে। এটা প্রায় কাছাকাছি 50,000-এর কাছাকাছি পৌঁছে যাবে। যদি এবছর তোমরা কেউ সিলেকশান না নিতে পারো, রীতিমতো কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। আমি এটা বারে বারে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কারণ 2026-এর যে বিপুল ভ্যাকেন্সি আসতে চলেছে এটা আমি ডিপার্টমেন্টের লোক বলেই তোমাদেরকে জানাতে পারছি। তাই তোমরা একদম সময় নষ্ট না করে নিজের কাজে লেগে থাকো। বিগত বছরের মোট ফর্ম ফিল আপ হয়েছিল, আবেদনকারীর সংখ্যা এটা দেওয়া আছে। 2021-এ 71 লাখ ফর্ম ফিল আপ করেছিল, 39 লাখ পরীক্ষা দিয়েছে। 22-এ 53 লক্ষ ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছিল, 35 লক্ষ দিয়েছে পরীক্ষা। 24-এ 47 লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছিল, 30 লক্ষ পরীক্ষা দিয়েছে। 2025-এ 52 লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল, 25 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একটা অ্যাজাম্পশন নিতে পারি যে বিগত বছরগুলোর তুলনায় এবছরের কিন্তু প্রার্থীরা অনেক বেশি কম অ্যাটেন্ড করতে পেরেছে। এই অ্যাটেন্ড করার সংখ্যার বিভিন্ন কারণ হতে পারে, যেহেতু দিল্লি পুলিশ
উত্তরপ্রদেশ পুলিশ, বিহার পুলিশ, এই সমস্ত জায়গায় ছেলেমেয়েরা কিন্তু অলরেডি এই 2025 সালে রিক্রুটমেন্ট হয়ে গেছে। তো কম্পিটিটরও কমে গেছে, যারা হাই লেভেলের স্টুডেন্ট ছিল তারাও তোমাদের কাছ থেকে দূরে চলে গেছে, যারা তোমরা এরপরেই কিন্তু হাই লেভেলেই থাকতে পারবে। তাই একদম সময় নষ্ট না করে বইয়ের সঙ্গে একদম লেগে থাকো, যে কোনো একটা গাইডলাইনের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো, দিলে দেখবে তোমাদের অতি অবশ্যই চাকরিটা হয়ে যাবে। যেটা আজকে তোমরা ড্রেসের নেশায় দৌড়াচ্ছ বা পড়াশোনা করছো, সেটা কিন্তু সফল হবে এবং ঘরের মুখ উজ্জ্বল হবে। নেক্সট আসবো 2025-এর পশ্চিমবঙ্গের শূন্যপদ পুরুষের ক্ষেত্রে কি রয়েছে এবং মহিলার ক্ষেত্রে কি রয়েছে। বর্ডার এরিয়ায়, জেনারেল এরিয়া, নক্সাল এরিয়া, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে আমি দিয়েছি। এই বিষয়টা তোমরা নিজেরা মিলিয়ে দেখে নিতে পারো। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের সবসময় জেনারেলের কাট অফটা পশ্চিমবাংলায় বেশি যায় অন্যান্য স্টেট অপেক্ষায়। অন্যান্য স্টেটে জেনারেল এবং এসসি এসটি প্রায় কাছাকাছি থাকে, বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সমস্যাটা বারে বারে হয়ে থাকে। এর মধ্যে যারা এনসিসি করে আছে জেনারেল, তাদের ক্ষেত্রে একটুখানি সুবিধা হবে বলে আমি মনে করি। তাই তোমরা যারা নতুন রয়েছো, আমার চ্যানেলটাকে দেখছো, তারা যদি এনসিসির কোথাও সুযোগ পাও স্কুলে কলেজে, তখন কিন্তু এনসিসি জয়েন করতেও পারো। একাডেমির তত্ত্বাবধানে এসএসসি জিডির পরীক্ষায় সফলতা পেয়েছে অনেকেই। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যদি আমাদের সঙ্গে তোমরা সরাসরি যোগাযোগ করে নিজের পড়াশোনা এবং ফিজিক্যাল এক্সারসাইজের বিষয়টাকে করে নিতে পারো সঠিক জায়গায়, তাহলে তুমি নিশ্চয়ই এরপরে বা এবার যে কোনো সময় তুমি নিজের সিলেকশানটাকে 100% সিকিওর করে নিতে পারো। আমি বারে বারে সমস্ত ভিডিওতে এই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 2-4 কথা বলে থাকি যে ক্যাপ বেল্টের চাকরি করতে গেলে তোমাদেরকে আগে ভাবতে হবে তোমরা অ্যাকচুয়ালি ফিট আছো কি না। যদি ফিট না থেকে থাকো তাহলে এই চাকরিতে আসার কোনো প্রয়োজন মনে করি না। কাট অফ নির্ণয়ের মানদণ্ড রয়েছে সেটা বিগত বছরে কেমন ছিল এবং এই বছর পরীক্ষার্থীদের কেমন হয়েছে সেটা আমি বলতে চাইছি। যে বিগত 6 বছর ধরে এসএসসির ছেলেমেয়েদেরকে প্রস্তুত করানোর ক্ষেত্রে আমি নিজে অ্যানালাইসিস করেছি। এবছর যথেষ্ট বিগত বছরের থেকে এবছর পরীক্ষা লেভেল যথেষ্ট হার্ড ছিল, তাই কাট অফ একটু হলেও কম যাবে লেভেল হিসেবে। কিন্তু ভ্যাকেন্সি হিসেবে যদি ভাবি, ভ্যাকেন্সি আরও বাড়তে পারে এবং ছেলেমেয়েদের উপস্থিতি পরীক্ষায় কম হওয়ার জন্য এবছরের কাট অফ কিন্তু অনেকটা কম হবে। 2025-এর অলরেডি সম্পন্ন হয়ে গেছে। 4 মার্চে যেটা পরীক্ষা উত্তরপত্র দেওয়া হয়েছে, সামগ্রিকভাবে গত বছরের তুলনায় প্রথম বছরের প্রশ্ন একটু কঠিন হয়েছিল। এসএসসি জিডির মাঠ মোটামুটি শুরু হতে চলেছে জুন এবং জুলাই মাসের দিকে, তাই মাঝখানে 2-2.5 মাস রয়েছে। তোমরা একদম সময় নষ্ট না করে যারা এই কাট অফের লেভেলে নাম্বারটা ক্যারি করতে পেরেছ বা মনে করছো যে আমি নর্মালাইজেশনের পর আমার এই লেভেলে চলে আসবে, তারা কিন্তু মিস করো না, একদম মাঠে লেগে থাকো, তোমাদের সার্ভিস 100% হয়ে যাবে। যদি তোমরা মেডিকেলি কোনো জায়গায় আনফিট না হয়ে থাকো। বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলার ছেলেমেয়েদের একটাই বড় সমস্যা যে মেডিকেলে প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা ফেল হয়ে যায়। তার একটাই কারণ, আজকের ডেটে আমরা নিজেদেরকে কোথাও চেক করাই না যে কোন চাকরির জন্য কোথায় আমরা এলিজিবল, সেই জায়গাটাকে না সিকিওর করে আমরা ঝাঁপ দিয়ে পড়ি। এই বছর পশ্চিমবঙ্গের কাট অফ যেতে পারে কত সেটা নিশ্চয়ই আগে তোমরা স্লাইডে দেখে নিয়েছো। 2025-26-এর নতুন বিজ্ঞপ্তির প্রচুর শূন্যপদ থাকবে, এটা আমি বারে বারে তোমাদের বলে দিচ্ছি। এবং রেজাল্ট এবং মাঠ থেকে শুরু করে নিয়ে সমস্ত বিষয়ের উপর লক্ষ্য করে কিন্তু আমাদের একাডেমিতে প্রস্তুত করানো হয় ছেলেমেয়েদেরকে। তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে ফোনে কমিউনিকেশান করে বা ফিজিক্যাল এসে নিজেরা কমিউনিকেশান করে নিজেদের মাপদণ্ডটা চেক করে নিয়ে তবে গিয়ে এই সমস্ত সার্ভিসের যদি তোমরা ঝুঁকি নাও তাহলে মোটামুটিভাবে ভালো হবে। আর বিশেষ কিছু বলার নেই বর্তমান, তোমরা সবাই জানো, প্রত্যেকের চ্যানেল দেখছো, তাই আর বেশি কিছু বলবো না।